আপু এত সুন্দর গোল রুটি কি আপনি এইগুলা দিয়ে বানাইছেন? জি ভাইয়া। কি বলেন? মানে এই রুটি মেকারে এত সুন্দর গোল রুটি? জি একদম। দেখি বানান তো আবার। কোনো শেপ দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট একটা আটার ডোটা নিব। আচ্ছা। কবজা থেকে 4 আঙ্গুল উপরে রাখবো, জাস্ট এক হাতের উপরে ভরটা ছেড়ে দিয়ে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখবো। যখন দুপাশ থেকে সমপরিমাণ বের হবে, আচ্ছা, বুঝতে হবে যে রুটিটা হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখি। ঢাকে দিয়ে তুলে ফেলবো। ওকে, ওরে দেখেন দর্শক, চমৎকার চাঁদের মতো গোল রুটি। দেখেন এত সুন্দর গোল রুটি আপনি আসলে আপনারা বানাইতে গেলে কিন্তু এমনিতে পারবেন না। যেমন হচ্ছে আমরা বেলুন টেলুন দিয়ে যেগুলো বানাই বেলে আর কি, সেগুলো দিয়ে কিন্তু এত সুন্দর গোল রুটি হবে না। এই রুটি মেকার দেখাচ্ছি এই মুহূর্তে লাইভার যে রুটি মেকারগুলো দেখাচ্ছি, এগুলো কেন এত স্পেশাল, কেন এত সুন্দর, এত ভালো, এত কাজের, সেগুলো নিয়ে ডিটেলসে আমরা আজকে কথা বলবো। আজকে কিন্তু ডিটেলসে আপনাদেরকে রুটি বানানো দেখাবো। যারা হচ্ছে অনেক ফ্যামিলিতেই আছে 2 জন বা 3 জন বা 1 জন ডায়াবেটিক্সের রুগী, তার কিন্তু রেগুলার রুটি দরকার হয়। আর রেগুলার রুটির দরকার, সেই ক্ষেত্রে এই মুহূর্তে বর্তমানে মানুষজন করে কি, যে একসাথে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেয়, কারণ কষ্ট একদিনে করে। এই রুটি মেকারে কিন্তু কোনো কষ্ট নাই। আপনি ফ্রিজিং করা রুটি খাবেন, আপনার ক্ষতি হবে। আপনি নগদ বানাবেন, নগদ খাবেন। এই রুটি মেকার দিয়ে আপনি চাইলে 1 মিনিটে রুটি তৈরি করতে পারবেন। আপু আবার তৈরি করেন, একটু দেখাই। লাইভে যারা আছেন এই মুহূর্তে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমাদের প্রসেস প্রত্যেকটাতেই সেম। আচ্ছা। 4টা মডেল আছে, যে কোনো মেকারে আপনি চুজ করেন না কেন। ডোটা নিতে হবে একটা পিং পং বল সাইজের, যেটা হচ্ছে থাকবে কবজা থেকে 4 আঙ্গুল উপরে। আচ্ছা, জাস্ট এই যে ডোটা দিব। আমি বারবারই বলেছি যে প্রসেস বা নিয়ম একই থাকবে। এই যে দুপাশ থেকে বের হচ্ছে সমপরিমাণ, বুঝতে হবে যে রুটিটা হয়ে গেছে। আচ্ছা, এই যে একটু ঝাঁকি দিয়ে তুলে ফেলবো। দেখেন কাগজের মতো পাতলা গোল রুটি হবে। প্রত্যেকটা সাদা আটা, লাল আটা, চালের গুঁড়োর আটা, সব ধরনের আটা দিয়ে আপনি করতে পারবেন। ফুল সিদ্ধ, হাফ সিদ্ধ সব দিয়ে করা যাবে। দেখেন যেমন পাতলা তেমন কিন্তু গোল। আসলে এই রুটি আপনারা বানাতে গেলে দেখা গেছে তেরা বেঁকা হবে, তারপর সময় লাগবে প্রচুর পরিমাণে একটা রুটি বেলতে গেলে। এছাড়া আপনি যদি চান যে আমাদের এই রুটি মেকারের রুটি বানিয়ে আপনি ফ্রিজ করে রাখবেন, আপনি একটু বেশি বানিয়ে রাখতে চাচ্ছেন, আপনি সেটাও করতে পারবেন। আচ্ছা, অল্প শেক দিয়ে রাখবেন, তারপর ফ্রিজে যদি রাখতে চান আপনি সেটাও করে রাখতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? না, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যে আমি ফ্রিজিং করে রাখতে চাচ্ছি, আমি আগামীকাল রুটিগুলো খাবো, আপনি সেটাও করতে পারবেন। 4-5 দিনেরটা একসাথে করে আপনি রেখে দিলেন, দেন আপনি জাস্ট বের করে আপনি রুটি। আচ্ছা, সেটা একটু শেক দিয়ে রাখলে ভালো হবে। জি। আচ্ছা, ওকে, চমৎকার লাইভার রুটি মেকার দেখছি এই মুহূর্তে। যারা লাইভে আছেন শেয়ার করবেন লাইভটা। হ্যাঁ, এখন হচ্ছে আমি একটু মডেলগুলো দেখিয়ে দিই যে আমাদের কয়টা মডেল আছে। আমাদের 4টা ফ্যামিলি মডেল আছে, যেটা হচ্ছে আপনি 8 ইঞ্চি থেকে 9.5 ইঞ্চি পর্যন্ত রুটি পাবেন। ঠিক আছে, এটাতে হচ্ছে 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি। ঠিক আছে। আর মডেলটা হচ্ছে আমাদের ইকো 275 যে মডেলটা, যেটা 2250 টাকা দাম। রুটি হবে 8 ইঞ্চি। আপনি প্রত্যেকটাতে রুটি বানানোর সিস্টেম বারবারই বলেছি এক। ঠিক আছে। আর আমাদের এই মেকারটাতে আপনি গ্যারান্টি পাবেন। এই যে এখানে প্রাইস কিন্তু দেওয়া আছে 2250। এমন না যে আমরা অনেক দাম বাড়ায় নিচ্ছি বা এটা ওটা। আপনি প্রত্যেকটার এমআরপি দেখবেন, প্রত্যেকটাতে গায়ে প্রাইস দেওয়া আছে যে 2250 টাকা দাম। এটার গ্যারান্টি হচ্ছে 1 মাস, ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 বছরের। আর বারবারই বলছি, আপনারা আমাদের মেকার যখন নিতে আসবেন তখন দেখবেন যে ভেতরের প্লেটে একটু দাগ বা এই জাতীয় অনেক জিনিস থাকবে। আমরা কিন্তু ভেতরের প্লেটে কোনো রং বা বার্নিশ ইউজ করি না, সেটা হচ্ছে স্বাস্থ্যের কথা চিন্তা করে। হ্যাঁ, আমাদের মেকার নিতে হলে দেখতে যে অনেক ভীষণ চাকচিক্য, অনেক সুন্দর হবে সেটা না, বাট আপনাকে ফার্স্টে দেখবেন রুটি ঠিক হচ্ছে কিনা। প্রত্যেকটা সিজনিং কাট একটা মেকার নিয়ে সর্বনিম্ন যেটা হচ্ছে 2250 টাকা দাম, 7 থেকে 8 বছর আপনি ইউজ করতে পারবেন। 7 থেকে 8 বছর ইউজ করা যাবে, দিয়ে থাকি। জি। আচ্ছা, ওকে, চমৎকার। এমনটা না যে তারপরে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে বা এই জাতীয়, তবুও আমরা একটা জাস্ট লাইফ টাইমটা দিয়ে রাখি যে 7 থেকে 8 বছরের মধ্যে কিছু হবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে একটা গ্যারান্টি ওয়ারেন্টি তো আপনারা মিনিমাম রাখেন? জি, সেটা আসলে প্রত্যেকটাতেই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে। যেমন 2250 টাকার মেকারে গ্যারান্টি থাকবে মাত্র 1 মাসের, আর ওয়ারেন্টি পাবেন 3 বছরের। 3 বছরের ওয়ারেন্টি। জি। এই 3 বছরে কোনো ঝামেলা হলে আপনারা এটা কি সার্ভিস করে দিবেন বা কোনো কিছু? সার্ভিস করে দেব। আর 1 মাসের মধ্যে যে কোনো সমস্যা আপনি নতুন একটা পেয়ে যাবেন। ঠিক আছে। আর এরপরে থাকছে হচ্ছে আমাদের 8.5 ইঞ্চি, যেটাতে রুটিটা হবে, সেটা হচ্ছে মডেল SM 500 Pro, যেটার প্রাইসটা থাকবে 2650 টাকা। এই যে এমআরপি দেওয়া আছে। এটার রুটি ঠিক 8.5 ইঞ্চি হবে, আর গ্যারান্টি পাবেন 6 মাস, ওয়ারেন্টি পাবেন 5 বছরের। আমি একটু রুটিটা বানিয়ে দেখাই। আবার দেখেন, যারা অনেকেই নতুন করে যুক্ত হয়েছেন, দেখেন রুটি বানানো কত ইজি। এত কষ্ট না করে আপনারা জাস্ট একটা রুটি মেকার একবারের জন্য কিনেন, আপনি 8-10 বছর অনায়াসে রুটি বানিয়ে রুটি খান। একদম দেখেন, একদম চাঁদের মতো গোল, আর একদম মনে করেন যে পাতলা।
ঠিক আছে। এবারে যে রুটিটা উঠানোর পরে দুই পাশে আটার গুঁড়ি ছিটাবেন, ছিটিয়ে দেন একটা প্লেটে রাখবেন, তখন কিন্তু রুটিটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। জি ইয়েস। আর হচ্ছে এটাতে রুটি হবে আপনার 8.5 ইঞ্চি মতো, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার গ্যারান্টি থাকবে 6 মাসের, ওয়ারেন্টি পেয়ে যাবেন 5 বছর। আচ্ছা, যে কোনো সমস্যা 6 মাসের ভিতর আপনি নতুন একটা পাবেন। আচ্ছা, এরপরে থাকছে আমাদের ফ্যামিলি মডেলের জন্য একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বলি, যারা একটু রুটি বড় চাচ্ছেন, কাঠের কোয়ালিটি বেটার চাচ্ছেন, হ্যাঁ প্রত্যেকটাই ভালো, তবে যেটার সিজনিং টাইমটা যত বেশি যেটার কাঠের কোয়ালিটি তত ভালো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার রুটি হবে 9 ইঞ্চি, গ্যারান্টি পাবেন 1 বছর, ওয়ারেন্টি পেয়ে যাবেন 8 বছরের। আচ্ছা, আর এটার মডেলটা হচ্ছে SM675 Pro, যেটা 3250 টাকা দাম। আমি এটা তো একটা রুটি বানিয়ে দেখাচ্ছি, এটাতে 9 ইঞ্চি রুটি হবে। প্রসেসটা হচ্ছে যে একটা আটার ডো দিব, আচ্ছা, সেম প্রসেস, কবজা থেকে 4 আঙ্গুল, মানে আপনার আটার যে গ্লোটা দিলেন ওটা কিন্তু আসলে কোনো শেপে আনা লাগবে না, না যেভাবে ইচ্ছা আপনি দেন, আপনি যদি গোল না করে দেন সেক্ষেত্রে কিন্তু রুটিটা গোল হয়ে বের হবে। আচ্ছা, ওকে, চমৎকার। দেখেন কত সুন্দর রুটি এই মুহূর্তে তৈরি হচ্ছে লাইবা রুটি মেকারে। দেখেন একদম চাঁদের মতো গোল, যেটা বলা হয়েছে, দেখেন চাঁদের মতোই কিন্তু গোল, আর একদম পাতলা। অনেক সময় দেখি কি আপু, অনেকে রুটি মেকার দিয়ে রুটি বানাতে গেলে দেখা গেছে একটা সাইড পাতলা হয়, একটা সাইড মোটা হয়, সেই ক্ষেত্রে কি বলবেন? আসলে কি আমরা একটা মেজারমেন্ট দিই, আর আমরা হচ্ছে মেকারের সাথে একটা ম্যানুয়াল দিই, বারবারই বলে থাকি যে ম্যানুয়ালটা যেন ভালোভাবে পড়ে নেওয়া হয়, ওখানে কিন্তু নিয়মগুলো দেওয়া আছে। অনেকে কিন্তু নিয়মটা ফলো করে না। আমাদের নিয়মটা এই যে বারবার বলছি, যখন কবজা থেকে এই যে 4 আঙ্গুল উপরে যে দেওয়ার বিষয়টা, আপনি যখন 4 আঙ্গুল উপরে না দিয়ে যখন বেশি উপরে দিয়ে ফেলবেন, সেক্ষেত্রে রুটি বানালে কি হবে আমি আপনাকে একটু দেখাই। ধরেন উপরের দিকে রুটিটা অনেক ভারী হয়ে আসবে, এই সাইডে রুটিটা কি হবে পাতলা হয়ে যাবে। দেখেন কতটা মোটা আসছে, প্লাস এই সাইডে পাতলা হয়ে আসবে। একটা মেজারমেন্ট আছে, আমার মেকার নিলে আমার নিয়ম ফলো করে বানাতে হবে। আচ্ছা, ওকে, নিয়মটা একটু সাইডে রাখেন বা এই সাইডে রাখেন, সেক্ষেত্রে রুটিতে প্রবলেম হবে। নিয়মটা হচ্ছে কিছুই না, যখন দাঁড়িয়ে বানাবো তখন হাঁটু লেভেলের একটা টি টেবিলে রাখতে হবে, যেন আমি ইজি হয়ে ঝুঁকে কাজটা করতে পারি, যেন প্রেসার ক্রিয়েট না করতে হয়। আচ্ছা, আমরা কোনো ডাইনিং টেবিল বা কিচেন স্ল্যাপে রেখে রুটি বানাবো না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার হাতে অনেক প্রেসার লাগবে, আপনার এই হাতুলটা ধরে অনেকটা প্রেসার দিতে হবে। যখন হাঁটু লেভেল থাকবে তখন আপনি ঝুঁকে কাজটা করতে পারবেন, ভর ছেড়ে দিয়ে কাজ করতে পারবেন। এই জন্য বারবার বলি দাঁড়িয়ে বানালে হাঁটু লেভেল, আর যদি বসে বানাতে চান সেক্ষেত্রে আমার মেকারটা আপনি ফ্লোরে রাখবেন, আপনি একটা উঁচু টুল বা মোড়া বা সোফাতে আপনি বসতে পারেন, বসে কাজটা করবেন। আচ্ছা, তাহলে হচ্ছে ইজি হবে, আপনার প্রেসারটা কম লাগবে, না হলে হচ্ছে আপনার প্রেসারটা বেশি লাগবে। এই জন্য আমরা বারবার বলে দিয়ে থাকি। এবার দেন এই যে বারবারই বলছে যে আটার ডোটা রাখতে হবে কবজা থেকে 4 আঙ্গুল উপরে, মাঝখান থেকে একটু নিচে, এই যে কবজা থেকে 4 আঙ্গুল উপরে, একটা চোখের মেজারমেন্ট আপনাকে এত মানতে হবে। যখন আপনি রুটি রেগুলার বানাবেন তখন আপনার এটা ইজিলি ম্যাপ হয়ে যাবে। জি, এই যে দেন ধরে রাখবে যে রুটিটা বের হচ্ছে, বুঝতে হবে যে হয়ে গিয়েছে। দুই সাইডে এরকম বের হবে, তাহলে বুঝতে পারবেন যে রুটি হয়ে গেছে অলরেডি। দেখেন চমৎকার, একদম পাতলা। এইবার দুই পাশে আটার গুঁড়া ছিটিয়ে দেন হচ্ছে একটার উপরে 10টা রাখেন, 20টা রাখেন, যত ইচ্ছা আপনি রাখেন, রুটিটা কিন্তু লাগবে না। আর এটার প্রাইসটা হচ্ছে 3250 টাকা, যেটা 9 ইঞ্চি রুটি হবে, আর গ্যারান্টি হচ্ছে 1 বছর, ওয়ারেন্টি পেয়ে যাবেন 8 বছর। এছাড়া আমার পাশে আরেকটা এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আছে, যে মডেলটা বারবারই বলে থাকি আমরা দেশের বাইরে পাঠিয়ে থাকি। আর আমাদের প্রত্যেকটা মেকারই অনেক ভালো, তবে বেশি চাহিদা হচ্ছে এটাতে। অনেকে বলে না যে আপনাদের সবগুলোই তো ভালো, বেশি কোনটা যায়? আমাদের সবগুলোই যায়, যাদের মানে ফ্যামিলি ওয়াইজ, কেউ চাচ্ছে মিডিয়াম, কারোর ফ্যামিলিতে লোক মাত্র 2 জন, সে তো আর বড়টা নিবে না, তো মোটামুটি ছোটোর মধ্যে হলে। বাট সব থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি বলেন সেটা হচ্ছে আমাদের এটা, যেটার প্রত্যেকটাতে আপনার মানে প্রত্যেকটাতেই গ্যারান্টি থাকে, বাট এটার কোয়ালিটি আমরা একটু বেটার করেছি, সিজনিং টাইমটা বেশি, প্লাস আপনি গ্যারান্টি ওয়ারেন্টিটা বেশি পাচ্ছেন। আচ্ছা, ওকে, চমৎকার। জি, এটাতে আমি হচ্ছে একটা রুটি বানিয়ে দেখাবো, একটা আটার ডোটা দিব, এটাতে আমি রুটি বানিয়ে দেখাবো কবজা থেকে 4 আঙ্গুল উপরে। আমি প্রত্যেকটাতে রুটি বানিয়ে দেখাচ্ছি, যে দেখেন রুটি বানানো কতটা সহজ। আমরা যে অনেকটা সময় নিয়ে পিড়ি বেলানোর যে সময়টা ওয়েস্ট করি, আমাদের মেকার কিনলে বা নিলে আপনার সেই সময়টা ওয়েস্ট হবে না। আপনি ছোট বড় সব ধরনের আটা দিয়ে রুটি বানাইতে পারবেন। ওকে, দেখেন রুটি কিন্তু একদম গোল হয়ে গেছে, দেখেন একদম চাঁদের মতো পাতলা গোল রুটি। ওকে, দেখেন একদম গোল রুটি। দেখেন যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমি বলবো যে লাইভটা শেয়ার করে দেন। সব ধরনের ফুল সিদ্ধ, হাফ সিদ্ধ, কাঁচা, আপনি আটা দিয়ে আমাদের এই মেকারে রুটি বানাইতে পারবেন। ইয়েস, ওকে, যারা এই মুহূর্তে লাইভে আছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দেন। এইরকম একটা জিনিস কিন্তু আপনার শেয়ার দ্বারা যার প্রয়োজন সে কিন্তু নিতে পারবে। আবার বলছি, যারা কষ্ট করে রুটি বানান বা রুটি বানান নিয়ে বাসায় অনেক ঝামেলা হয়, স্বামী স্ত্রী আছেন যে রুটি বানাচ্ছে, স্ত্রীর রুটি হচ্ছে না, গোল হচ্ছে না, বা বানাতে কষ্ট হচ্ছে যার কারণে রুটি বানাচ্ছে না, এছাড়া সেই ক্ষেত্রে এছাড়া অনেকে বলে যে আমাদের মেকার নিচ্ছি, বা অনেকে অনেকভাবে কোকারিজের দোকান থেকে মেকার নিয়ে থাকে, সেই ক্ষেত্রে কি করে একটা মেকারটা নেয়, শুধুমাত্র দড়ি দিয়ে হাতে বেঁধে দেয়, এভাবে মেকারটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। বাট আমরা কিন্তু সেরকম দিই না। আমাদের এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন, এই যে কার্টুন করা প্রোডাক্ট,
যার মধ্যে অনেক প্রোডাক্ট মানে আমরা মানে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম একটা কার্টুনে দিব। আচ্ছা, ঠিক আছে, যেটার মধ্যে হচ্ছে একটা মিনিট আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এটার মুখটা খোলা আছে, এই যে একটা কার্টুন থাকবে, এই যে কার্টুন, এই কার্টুন প্রোডাক্ট এই যে লাইভে দেওয়া আছে, এখানে আমাদের প্রত্যেকটা নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দেওয়া আছে। ঠিক আছে, আমাদের তো অফিসিয়াল আছেই, প্লাস আমাদের শোরুম যে আয়ান্স হোম অ্যাপ্লায়েন্স, এখান থেকে আপনারা হোলসেল হোম অ্যাপ্লায়েন্স, আসলে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। আপনারা যারা আসতে চান অবশ্যই অ্যাড্রেসটা একটু বলে দেবো। দেখেন এখানে দেওয়া আছে বসিলা রোড, বসিলা ব্রিজ সংলগ্ন, বসিলা বাস স্ট্যান্ড, মোহাম্মদপুর, ঢাকা। যারা আসতে চান আবারও সহজভাবে বলে দিচ্ছি, ঢাকা মোহাম্মদপুর বসিলা, বসিলা ব্রিজের ঠিক আগে রাস্তার উত্তর পাশে কিন্তু শোরুম, 3 তলাতে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স। যারা আসবেন এখানে কিন্তু রিজনেবল দামে প্রচুর প্রোডাক্ট পাবেন। তার আগে আমি রুটি মেকার সম্পর্কে ডিটেলস যেহেতু বলতেছি, তাদেরকে আবারও বলবো যে এই রুটি মেকারের সাথে কি কি থাকবে এটাও কিন্তু জেনে নেব। জি, আমরা সুন্দর একটা কার্টুন দিব, যেটা সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে। আচ্ছা, সেই মেকার থাকবে ভেতরে, মেকারের সাথে আরো কিছু অ্যাকসেসরিজ আমরা দিব, যেমন এই যে 2টা বোথ সাইড টেপ থাকবে, যেটা আপনার পেপার চেঞ্জের ক্ষেত্রে সাহায্য করবে। পেপার চেঞ্জটা কি একটু খেয়াল করে দেখবেন, অনেকে হয়তো বুঝতে পারেন না, আমাদের মেকারে কিন্তু একটা পেপার দেওয়া আছে, বা একটু কাছে এনে দেখবেন, এই যে দেখেন পেপার। হ্যাঁ, ডাইরেক্ট কাঠে আমরা কেন রুটিটা বানাই না, অনেকে বলে থাকে যে তাহলে কি পেপারেরই মানে সবকিছু কারসাজি, যে পেপারের জন্য রুটিটা হচ্ছে, আসলে না। পেপার ছাড়া রুটি 100% গোল হবে, বাট আপনি উঠাইতে পারবেন না, কাঠের সাথে লেগে যাবে, যার জন্য আমরা এই পেপারটা দিয়ে থাকি। পেপারটা ইউজ হচ্ছে রুটিটা জাস্ট সুন্দরভাবে উঠানোর জন্য, একটা মেজারমেন্টের জন্য রুটিটা হয়। একটা পেপার দিয়ে কিন্তু কখনোই রুটিটা গোল হচ্ছে না, এটা অনেকের ভুল ধারণা থাকে। আর এই পেপারটা চেঞ্জের জন্য আমরা একটা 100 স্কয়ার ফিট রোল, যেটা আপনাকে ফ্রি হিসেবে দিব, যেটা আপনি 3 থেকে 3.5 বছর এই কোয়ান্টিটিটা ইউজ করবেন। ঠিক আছে, এটা 9 মাইক্রন পেপার, এটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা কিন্তু কোনো পলিথিন নেই, এটা ফুড গ্রেড পেপার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ফ্রি হিসেবে দিব, যেটা 3.5 বছর যাবে। 2টা বোথ সাইড টেপ থাকবে, একটা 100, এই যে একটা হচ্ছে ম্যানুয়াল দিয়ে দিব, যেটাতে কিনা আমাদের মানে মেকারটা নিচ্ছেন, এখানে কিভাবে রুটি বানাবেন, কোন প্রসেসে বানাবেন, এখানে কিন্তু প্রত্যেকটা নিয়ম দেওয়া আছে। ঠিক আছে, এটা অবশ্যই 1 থেকে 2 বার আমরা মেকার নেওয়ার সময় বলে থাকি যে পরে নেবেন। 3টা জিনিস থাকবে, প্লাস একটা সুন্দর কার্টুনে দিব, মেকার ট্রের মধ্যে থাকবে, দেন বাঁধা হবে, দেন সুন্দর করে নিয়ে যাবে। আচ্ছা, আপু একজন কমেন্ট করেছে যে কালাই রুটি বানানো যাবে কিনা, কালাই রুটিটা আসলে কি? হ্যাঁ, কালাই রুটি হচ্ছে মেবি রাজশাহীর একটা ঐতিহ্যবাহী রুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি অবশ্যই বানাইতে পারবেন। আচ্ছা, সব ধরনের রুটি বানানো যাবে, সব ধরনের রুটি বানানো, সব ধরনের রুটি কিন্তু বানানো যাবে লাইবার এই রুটি মেকারে। দেখেন চমৎকার একটা রুটি মেকার কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি। আবারও বলে দেবো, যারা হচ্ছে বউরা, এখনকার বউরা কিন্তু রুটি বানাতে গেলে একটু ঝামেলা কিন্তু পড়ে, হ্যাসেলের মধ্যে পড়ে। আবার অনেকে আছে যারা ব্যাচেলার আপুরা থাকে, ঠিক আছে, তাদের রুটি খেতেই হয়। আমরা বাইরে গিয়ে হোটেলের থেকে সকালে নাস্তা না করে আমরা কিন্তু বাসাতেই বানাইতে পারি, যদি কিনা একটা ছোট মেকারও নিয়ে রাখি যে 2250 টাকার, এটা কিন্তু আজীবন গ্যারান্টি, কিছু হবে না, কাঠের জিনিস নষ্ট হয় না, কিছুই হয় না। এটা আপনি জাস্ট যত্নে রাখবেন, সামান্য একটু আটা গুলাবেন, এখানে দিয়ে দিবেন, রুটিটা কিন্তু হয়ে যাবে। ইয়েস, এক্স্যাক্টলি। যারা মানে ব্যাচেলার থেকে শুরু করে ব্যাচেলার ভাইয়া আপু সবাই, এখানে এমনটা না যে শুধু মেয়েরাই বানাইতে পারবে, ছেলেরা পারবে না, সব ধরনের বাচ্চা, 3 বছরের বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত আমাদের মেকারে রুটি বানাইতে পারে, এটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি। 3 বছরের বাচ্চা আমার মেকারে রুটি বানাইতে পারবে, মানে 3 বছরের বাচ্চা এই মেকারে রুটি বানাতে পারবে, মানে এতটা ইজি, এতটা ইজি। আচ্ছা, এবার হচ্ছে কখনো সম্ভব হয় অবশ্যই আমি বানিয়ে দেখাবো, কখনো যদি মানে মনে হয় যে হ্যাঁ লাইভে এনে দেখানোর জন্য, হ্যাঁ 3 বছরের বাচ্চাদের রুটি বানিয়ে দেখাবো, এটা কখনো কোনো একদিন দেখাবো ইনশাআল্লাহ। ওকে, এবার হচ্ছে আপু লাইভে একটু দেখিয়ে দিবেন জাস্ট যে পেপারটা আসলে লাগায় কিভাবে। দেখা গেছে অনেকদিন পরে তো পেপার চেঞ্জ করতে হয়, কতদিন পরে আসলে চেঞ্জ করতে হয় পেপারটা? জি, আমাদের হচ্ছে আপনার রুটি বানানোর উপরে ডিপেন্ড করে। অনেকে আছে যে 5 থেকে 7টা রুটি বানাচ্ছে, তাদের মিনিমাম 1.5 থেকে 2 মাসও যাবে। আবার কেউ যদি প্রতিদিন 15-20টা রুটি বানায়, আরো বেশি বানায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 15 থেকে 20 দিনের মাথায় ছিঁড়ে যাচ্ছে পেপারটা। এটা রুটি বানানোর উপরে ডিপেন্ড করে যে হচ্ছে আপনার কখন ছিঁড়বে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু পেপার আছে, এটা আমি খুলছি না আপনাদের, জাস্ট আমি একটু ডেমো হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি। যে বোথ সাইড টেপটা দিব, এটা 3টা করে আমি 4 পাশে দিব, 2 পাশে 2টা, মাঝখানে একটা। ঠিক আছে, এরকম মোট 15টা কিউব লাগবে, এই পাশে 9টা, এই পাশে 6টা। ঠিক আছে, আর এই টেপটা এই যে যখন একটু নখ দিয়ে ঘষে উঠাবো, দেখবেন এখানে একটা টেপের একটা আস্তরণ আছে, সবগুলো উঠিয়ে দিতে হবে, প্রত্যেকটা এইভাবে উঠাবো। আচ্ছা, উঠালে কি হবে, আঠাটা লেগে থাকবে, সেম পাশাটা আমি উঠিয়ে দিলাম। এইভাবে 4 পাশের প্লেটের গুলো উঠাবেন। উঠানোর পরে যখন এই যে রুটিটা আমি বানিয়েছি, কর্নারে কর্নারে আটা লেগে আছে, চেষ্টা করবেন একটা স্টিলের স্কেল দিয়ে রুটির এই
কর্নারগুলো ক্লিন করে ক্লিন করা। আচ্ছা, কোনো ধারালো ছুরি বা কিছু নেওয়া যাবে না, একটা স্টিলের স্কেলই নিতে হবে। আচ্ছা আচ্ছা, সেটা দিয়ে ক্লিন করে দেন। একটা সুতি কাপড় বা টিস্যু দিয়ে, ভেজা কাপড় নেওয়া যাবে না কোনোভাবেই, কাঠের শত্রু কিন্তু পানি, কোনোভাবেই পানি দিয়ে ধোয়া যাবে না। ভেজা কাপড়গুলো ইউজ করার দরকার নেই, আমরা মানা করে থাকি। একটা সুতি কাপড় দিয়ে দেন পেপারটা মানে গাটা ক্লিন করবেন, যেহেতু আপনি রুটিটা বানান। দেন হচ্ছে আপনি পেপারটা লাগাবেন। এটা লাগালে কিন্তু আবার আপনার 1 মাসের কোনো টেনশন নেই। আর এটা চেঞ্জ করতে গেলে আপনার 5 মিনিট মতো সময় লাগবে, মানে একটা দিয়ে মোটামুটি 1 মাস কভার হয়ে যায়। জি জি জি, এই যে এবার যে পেপারটা, এটা আগে ফার্স্টে খুলে নিব, দুই পাশ থেকে এটা ফার্স্টে ছাড়াইতে হবে। এই যে খুলে জাস্ট 4-5 মিনিট টাইম নিয়ে একটু আস্তে ধীরে করবেন, কাজটা সুন্দর হবে। কারণ আপনি যেহেতু একটা মেকার থেকে সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে 5 মিনিট সময় দিতে হবে যাতে জিনিসটা অনেক ভালো থাকে। এবারে পেপারটা খুলে নেওয়ার পরে আগে ফার্স্টে আমি এখানে পেপারটা লাগিয়ে নিব। আচ্ছা, লাগিয়ে যে সাইডে আঠাটা আছে এই যে সিল করে দিলাম। আচ্ছা, দেন একটু পরিমাণ মতো নিব, এই যে কবজাটা আছে, এই যে কবজাটা থেকে একটু বেশি পরিমাণ নিব। আচ্ছা, ঠিক আছে, এই যে বেশি পরিমাণে, এটা হাত দিয়ে ছেড়ে যাবে, কোনো কাঁচি টাচি কিছুই লাগবে না, এরকম হাত দিয়ে একটু গোতা দিলেই ছেড়ে যাবে। ঠিক আছে, এই যে হয়ে গেছে। ওরে দেখেন, এই যে টান টান করে এই যে কবজাটা আছে এটার মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার চারপাশে বোথ সাইড টেপটা আছে, যেহেতু আমার চারপাশে বোথ সাইড টেপটা আছে, সেটার সাথে এই যে লাগিয়ে দিলাম। এবার এক্সট্রা যে অংশ থাকবে আপনি চাইলে আপনি কাটার দিয়ে কেটে নিতে পারেন, বা চাইলে এভাবে সৌন্দর্যের জন্য দেন এইভাবে রাখলে এখানে কিন্তু কোনো পোকা, তেলা পোকা বা কোনো পিঁপড়া ঢোকার কোনো চান্স নাই। ঠিক আছে, আমাদের কোথাও ফাঁকা নাই, না কোনো ফাঁকা নাই। জাস্ট আপনি উঠাবেন, প্রতিদিন রেগুলার কাজ করার পরে একটু সুতি কাপড় দিয়ে মুছে দেন, আবার রুটিটা বানাবেন। অনেকে বলে যে আমি মানে এটা লাগানো তো আপু অনেক ইজি। জি অবশ্যই ইজি। আবার অনেকে বলে যে প্রতিদিন যেহেতু আমি রুটিটা বানাই, এটা কি প্রতিদিন চেঞ্জ করতে হবে? না, প্রতিদিন চেঞ্জ করার কোনো কারণ নাই, কারণ আমাদের কিন্তু সাইডে কোনো ফুটা বা কোনো ধরনের মানে ছিদ্র বা ফাঁকা নেই, যার ভেতর দিয়ে কোনো পোকামাকড় ঢুকতে পারে। আপনি এইভাবেই একটা কিচেনের একটা সাইডে রাখবেন বা সুতি কাপড় দিয়ে এটার উপরে দিয়ে রাখলেন, সেক্ষেত্রে এটা আরো ঢাকা থাকলো, সেফ থাকলো। আচ্ছা, দেন একটা সুতি কাপড় দিয়ে মুছে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, ওকে, একটা রুটি বানান। আমি যারা পরে লাইভে যুক্ত হয়েছেন, যে অনেক পরে যারা যুক্ত হয়েছেন, এই মুহূর্তে আমাদের সাথে 1000-এর বেশি মানুষ আছে। যারা লাইভে আছেন, লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, আর এইরকম রুটি মেকার কার কার লাগবে তারা কিন্তু নিতে পারবেন। ওকে, একটা রুটি বানান। আবার এই যে আমি আবার সেম পদ্ধতিতে এই যে আটার ডোটা এখানে রাখতে হবে, ঠিক কবজা থেকে 4 আঙ্গুল উপরে আর একটু নিচে দিব, এই যে। আচ্ছা, দেন প্লেটটা রাখবো, জাস্ট 1 হাতের উপরে বডি ওয়েটটা ছেড়ে দিয়ে আমি 2 সেকেন্ড ধরে রাখবো, 2 থেকে 3 সেকেন্ড। আপনি দেখতে পারবেন যে এই যে দুই পাশ থেকে সমপরিমাণ বের হবে, এই সাইডেও যেমন বেরিয়েছে সেম এই পাশেও বেরিয়েছে। জাস্ট একটু ঝাঁকে দিয়ে খুলে ফেলুন, রাখি। আচ্ছা, ওকে, দেখেন একদম ইজি। জি, ওকে, একদম ইজি, একদম গোল হয়ে গেছে রুটিটা, দেখেন। আর আরেকটা ব্যাপার, রুটি মেকারে অনেকেই কিন্তু রুটি তৈরি নিয়ে একটু ঝামেলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবারও বলে দেবো, এটা কিন্তু একদম ইজিলি আপনি তৈরি করতে পারবেন, জাস্ট নিয়মগুলো জানা থাকলে। দরকার হয় আমাদের ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার ওয়ালে, আপনি বারবার দেখে তারপরে কিন্তু রুটি ইজিলি তৈরি করতে পারবেন। একদমই। রুটি মেকারে রুটি তৈরি করতে হলে আটাটা পুরো সিদ্ধ করতে হবে। হ্যাঁ, ফুল সিদ্ধ হাফ সিদ্ধ। আমরা বাসায় কিন্তু রেগুলার ফুল সিদ্ধ আটাটাই খাই, মানে সিদ্ধ আটা। ফুল হতে পারে, হাফ হতে পারে। আপনি ফুল হাফ সিদ্ধ আটা দিয়ে ইনস্ট্যান্ট করতে পারবেন। যদি কিনা কাঁচা আটার পরোটা বা কেউ রুটি খেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমরা বারবার বলে দিয়ে থাকি তেলটা, মানে এখানে তেল দিবেন, দিয়ে আটাটা ম্যারিনেশন করে রাখবেন। হোটেলের যে প্রসেসটা থাকে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট মতন প্রসেসিং করে রাখার পরে কিন্তু আপনি বানাইতে পারবেন। নাহলে ইনস্ট্যান্ট ঠান্ডা পানিতে করলে সেই আটাটা বড় হবে না, আপনার এলাস্টিকের মতন ছোট হয়ে আসবে। ঠিক আছে, এই জন্য আপনি ঠান্ডাটার ক্ষেত্রে মানে ঠান্ডা পানিতে যদি রুটিটা বা খামিরটা তৈরি করতে চান, সেক্ষেত্রে তেল দিয়ে অবশ্যই ম্যারিনেশন করে রাখবেন। আর যদি গরম আটা দিয়ে করতে চান, সেক্ষেত্রে একদম ইনস্ট্যান্ট আপনি দাঁড়িয়ে রুটিটা বানাইতে পারবেন, কোনো সময় নিতে হবে না। আর আমাদের হচ্ছে সব ধরনের আটা দিয়েই করতে পারবেন, সাদা আটা, লাল আটা, চালের গুঁড়া, ভুট্টার আটা, যে কোনো আটা ফুল সিদ্ধ হাফ সিদ্ধ দিয়েই করতে পারবেন, কোনো টেনশন নেই। ওকে, আবারও বলে দেবো যে যারা লাইভটা দেখছেন এই মুহূর্তে, রুটি বানানো অনেকের দ্বারাই অনেক কষ্টদায়ক একটা জিনিস। যারা লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন, আপনার দ্বারা কিন্তু অন্যজনের একটা উপকৃত হয়ে যাবে। কারণ হচ্ছে এই রুটি মেকারে অনেকেই কিন্তু রুটি মেকার কেনার পরে রুটি বানাতে পারে না, সেই ক্ষেত্রে রুটি মেকারের দোষ দেয় যে রুটি মেকারের রুটি তৈরি হয় না। কিন্তু এখানে লাইভে দেখালাম আসলে কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করলে আপনারা ইজিলি পারবেন। আপনারা যদি হোলসেল হোম অ্যাপ্লায়েন্স থেকে এই প্রোডাক্টটা নেন, অবশ্যই কিন্তু তারা আপনাকে হেল্প করবে, ভিডিও কলের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে রুটি তৈরি করবেন। ওকে, যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, লাইভটা শেয়ার করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আসতে চান চলে আসবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে, ঢাকা মোহাম্মদপুর বছিলা র্যাপ ক্যাম্পের অপোজিটে, অথবা
ওই যে বসিলা ব্রিজের ঠিক আগে রাস্তার উত্তর পাশে। আর যারা অনলাইনে নিতে চান তাদের জন্য বলে দিই, সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে পাবেন। জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন। ওকে, আর নাম্বার আমি 3টা নাম্বার টোটাল দেখিয়ে দিচ্ছি। উপরে 2টা নাম্বারে যোগাযোগ করবেন। লাস্ট যে নাম্বারটা আছে এটা হচ্ছে বিকাশ নাম্বার। আপনারা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ডিটেলসে কিছু জানার থাকলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।